নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আমাদের এক বোন তিনি কিছু বিষয়ে জানতে চেয়েছেন। তার বিষয়গুলোকে আমরা উল্লেখ করে কোরআন সুন্নাহর আলোকে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এক বোন জানতে চেয়েছেন যে স্বামীর টাকায় কার হক বেশি, ইসলাম কি বলে? দেখুন, স্বামীর টাকায় স্ত্রী এবং সন্তানের হকই বেশি। তবে ভালোবাসা শ্রদ্ধার জায়গা থেকে মা বাবার কথা তো বলা বাহুল্য, মা বাবা তো মা বাবার জায়গায়। তবে আর্থিক যে খরচের মাসালা, এই বিষয়টা স্বামী স্ত্রীর সাথে বেশি জড়িত। অর্থাৎ স্বামীর সম্পদে, স্বামীর ইনকামে স্ত্রীর যে পাওনা, তার ভরণ পোষণ ইত্যাদি এবং সন্তান সন্ততি, এটা কিন্তু অগ্রাধিকার। মাসালা হচ্ছে, যদি মা বাবা নিজে সচ্ছল থাকে, তাদের ব্যক্তিগত সম্পদ থাকে, সেক্ষেত্রে তাদের ভরণ পোষণ দেওয়া সন্তানের উপর জরুরি নয়। তবে হ্যাঁ, ভালোবাসা, তাদের প্রয়োজনীয়তা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে থাকা, তাদেরকে সঙ্গে দেওয়া, তাদের সাথে আদবের সাথে চলাফেরা করা, এটা সবসময় জরুরি। এটা সবসময় জরুরি। আর যদি টাকা পয়সায় আর্থিক সংকট থাকে মা বাবার, সেই ক্ষেত্রে তো তাদের ভরণ পোষণ অবশ্যই দেখবে। আর স্ত্রী, সে কিন্তু তার মা বাবা সবকিছু ছেড়ে তার কাছে চলে আসছে। অতএব সর্বাবস্থায় যতদিন পর্যন্ত সে তার স্ত্রী থাকবে, তার ভরণ পোষণ এই বিষয়টা অগ্রাধিকার থাকবে। অতএব যদি এক কথায় আমরা বলি, আর্থিক খরচের ক্ষেত্রে স্ত্রী সন্তান বেশি অগ্রাধিকার। তবে মা বাপকে অবশ্যই পাশ কাটানোর কোনো সুযোগ নেই, তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। তাদের সংকট থাকলে তাদেরকে দেওয়া জরুরি, আর সংকট না থাকলে জরুরি না, কিন্তু ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার দ্বারা সবসময় বেশি উপযুক্ত। দ্বিতীয় নম্বর, তিনি জানতে চেয়েছেন, সন্তান পালন কি শুধু একা মাই করবে? বাবাদের বিন্দুমাত্র দায়িত্ব নাই, তারা কেবল খরচ বহন করবে? না, বিষয়টা এরকম না। সন্তান লালন পালন এটা মা বাবা উভয় মিলেই করবে। তবে সাধারণত যে বিষয়টা হয়, সন্তান যখন ছোট থাকে, তখন বাবা যেহেতু বাহিরে থাকেন, ঘরের বাহিরে বেশিরভাগ সময় দিয়ে থাকেন জীবিকা অন্বেষণের তাগিদে, সেক্ষেত্রে জীবনের লম্বা একটি সময়, যেমন প্রায় 7-8 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত মার সাহচর্য, তার সান্নিধ্যটাই বেশি থাকে। সেই ক্ষেত্রে তাকে সুন্দর তরবিয়ত প্রদান করা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, ভালো করে তাকে গড়ে তোলা, এটা মার ভূমিকা এখানে বেশি, এবং ভূমিকা রাখতেই হবে। কারণ একটা সন্তানের প্রথম স্কুল বা মাদ্রাসা, প্রথম তার পাঠশালা হচ্ছে তার মায়ের কোল এবং মায়ের পরিবেশ। এটা জরুরি। কিন্তু সন্তান যখন মাশাআল্লাহ বড় হয়ে যাবে, যখন সে বাহিরে পড়াশোনা, বাহিরে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে, তখন মার চাইতে বাবাই তো খেয়াল রাখবে বেশি, কারণ বহির্জগতের খেয়াল রাখার দায়িত্ব বেশি বাবার। অতএব উভয়ে মিলেমিশে, এখানে ভাগাভাগি বলতে এখানে করার প্রয়োজন। যখন যার প্রয়োজনটা বেশি, সেই সন্তানের পাশে দাঁড়াবে। এখানে শুধু মার দায়িত্ব বাবার দায়িত্ব না, শুধু বাবার দায়িত্ব মার দায়িত্ব না, বিষয়টা এরকম না। যখন যে অবস্থায় যার বেশি প্রয়োজন, সে সন্তানের পাশে দাঁড়াবে। যেমন ছোট্ট সময়ে মার বেশি প্রয়োজন, মা এখানে দেখা করবে। যখন সে বড় হয়ে যাবে, তখন বাবার বেশি প্রয়োজন, বাবা দেখাশোনা করবে। এমন না যে বাবা সন্তানের প্রতি খেয়াল রাখবে না, শুধু মাস শেষে খালি খরচটাই দিবে, বিষয়টা এরকম না। উভয়ে মিলে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য ফিকির করবে। 3 নম্বর, এই বোন জানতে চেয়েছেন, স্ত্রী হিসেবে কোনো মেয়ে তার প্রয়োজনীয় কিংবা শখের জিনিস কার কাছে চাইবে, নাকি এসব কিছু বলা যাবে না? দেখুন, এটা আমাদের অনেক ভুল বোঝাবুঝি। আমাদের অনেক ধর্মীয়, অনেক দিনদার পরিচিত বা নামাজি ভালো মানুষ হিসেবে পরিচিত অনেক ভাইরা আছে এরকম, যারা এই ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি করে থাকেন। আমরা এর আগেও বিভিন্ন আলোচনা আমরা বলেছি এই বিষয়গুলো, যে একজন স্বামী হিসাবে তার উপর কি কি কর্তব্য। এই কর্তব্যের মধ্যে এটিও যে শুধুমাত্র সে তার ভরণ পোষণ দিবে, একেবারে মেপে 3 বেলা খাবারের কতটুকু কি লাগে এতটুকু দিবে, এর বাহিরে কোনো কিছু করবে না, বিষয়টা এরকম না। বরং এখানে কোরআন সুন্নাহর দাবি হচ্ছে, শরীয়তের মিজাজ হচ্ছে যে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুম, যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে তার একে অপরের আশেক মাসুক, প্রেমিকার প্রেমাস্পদের মতো, একে অপরকে ভালোবাসার মানুষ বানাবে। ভালোবাসার মানুষকে কি শুধুমাত্র কাটায় খাওয়ায় নাকি? শুধুমাত্র 3 বেলা ভাত খাওয়ায়? তার বিভিন্ন রকমের তার চাহিদা থাকে, খাবার বাহিরেও বিভিন্ন চাহিদা থাকে।
এই যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তো পরিষ্কার তিনি বলেছেন যে একজন স্বামীর জিম্মাদারি হচ্ছে যে তার স্ত্রীকে আলাদা পকেট খরচ দিবে, শুধুমাত্র 3 বেলা খাবার না, তার কিছু প্রয়োজন এরকম থাকে যেটা স্বামীকে বলা যায় না, অন্য কেউ বলতে পারে না। অনেক সময় সন্তানদেরকে কিছু টাকা পয়সা দেওয়া লাগে, তার নিজস্ব কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রে স্বামীর জিম্মাদারি হলো তার স্ত্রীকে অতিরিক্ত কিছু টাকা পয়সা দেওয়া, যাতে করে তার ব্যক্তিগত একান্ত যে বিষয়গুলো থাকে যেটা বলতে পারে না সে যেন এগুলোর থেকে খরচ করতে পারে। অতএব এই ক্ষেত্রে ওয়াসাতের সাথে মানে প্রশস্ততার সাথে কাজ নেওয়া, সংকীর্ণতার সাথে কাজ নেওয়া, এটা কোনো আদর্শ স্বামীর কাজ হতে পারে না। একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা স্বামীর কাজ এটা নয় যে একেবারে মেপে মেপে করবে, এই বিষয়ে তাকে ছাড় দিবে। হ্যাঁ, অতিরিক্ত যেটা হয় যে সীমার বাহিরে তো করা যাবে না, যে যেখানে স্ত্রী অন্যায়ভাবে সে উল্টাপাল্টা চলাফেরা করে, উল্টাপাল্টা খরচ করে, এগুলো না। তার মনোরঞ্জন, তার মনের মধ্যে শান্তি দেওয়া, তাকে ভালো রাখা, তার মনটা যেন ফ্রেশ থাকে, খোলামেলা থাকে, এই বিষয়ে স্বামী খেয়াল রাখবে, এটা তার জিম্মাদারি। আর এই শখের জিনিস স্বামীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? একজন স্ত্রী তো তার স্বামীর কাছেই বলবে, স্বামী তার বন্ধু, তো প্রকৃত বন্ধু তো তার স্বামী। তাদের দাম্পত্য জীবনের সৌন্দর্য তো এখানেই যে তারা একে অপরের কাছে অকৃত্রিমভাবে তারা চাইবে, বলবে, তো মনের চাওয়া, এটা দোষের কিছু না, এটা ভালোবাসার লক্ষণ, এটা মহব্বতের আলামত। 4 নম্বর তিনি জানতে চেয়েছেন, স্ত্রীকে খাবার খরচ দিলেই কি স্বামীর দায়িত্ব শেষ? এই প্রশ্নের উত্তর একটু আগে চলে আসছে। দায়িত্ব শেষ না, শুধুমাত্র খাবার দিলে হবে না, তার মানসিকভাবে অন্য অন্য বিষয়ের প্রতি খেয়াল রাখা, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে তার পছন্দের জিনিস তাকে জানতে চাওয়া, কিছু খেতে চাই কিনা, কিছু করতে চাই কিনা, এটা মহব্বতের বিষয়। এটা শুধু আধুনিকতা না, এটাই মূলত ইসলামের দাবি। আমাদের বুজুর্গানে দিন আকাবের উলামায়ে কেরাম এটাই করতেন। নবী আলাইহিস সালাম, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে এরকম মনোরঞ্জনের জন্য কখনো তারা দৌড় প্রতিযোগিতা করেছেন। এমনও হয়েছে যে হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মানে খেলা দেখতে, ছোট মানুষ খেলা দেখতে যাচ্ছেন, খেলা মসজিদে নবীর পাশে বা ভিতরে খেলা হচ্ছে, নবী আলাইহিস সালাম নিজে নিয়ে গেছেন সাথে সাথে করে, লম্বা সময় ধরে তিনি দেখেছেন। তো এতে কি বুঝে আসে? হালালভাবে হালাল বিনোদন যেটা, অর্থাৎ বৈধ, ইসলামের মধ্যে বৈধ বিনোদন, এটা করতে কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রী তারা একে অপরকে হালালভাবে একে অপরকে বিনোদন দিবে, তো দিবে কোথায়? এখানেই তো জায়গা। স্বামী স্ত্রীর সাথে ইসলামের কিন্তু অনেক ছাড় দেওয়া আছে, এখানে কোনো কড়াকড়ি কাঠিন্যতা নেই। এখানে যত উদার হওয়া যায়, যত একে অপরের কাছাকাছি হতে পারবে তত বেশি ভালো, এবং ইসলাম এটাকে ভালোবাসা পছন্দ করে। কারণ এখানে তাদের আবেগ ভালোবাসা মানে এখানে বিসর্জন দেওয়ার জায়গা হচ্ছে এই জায়গা। কারণ হালাল জায়গায় যদি না হয় তাহলে সে হারাম দিকে সেটা ডাইভার্ট হবে, হারাম দিকে সেটা স্থানান্তরিত হবে। অতএব হালাল বিনোদন বৈধভাবে স্বামী স্ত্রীর জন্য এগুলো বৈধ। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবে যে স্ত্রী কখন কি চাহিদা, তার মনের মানসিক অবস্থা কি, এর খেয়াল রাখা জরুরি। স্ত্রীরও জরুরি, স্বামীরও জরুরি, পরস্পরে একে অপরের চাহিদার প্রতি খেয়াল রাখবে। শুধুমাত্র 3 বেলা খাবার দিলে হবে না। 5 নম্বর তিনি জানতে চেয়েছেন, স্ত্রীর ইনকামের টাকায় কার হক? স্ত্রীর ইনকামের টাকায় কার হক বেশি? দেখেন, এখানে স্ত্রীর ইনকামের টাকা, স্ত্রীর ইনকাম কেমনে করবে? যদি স্ত্রীর ইনকামের প্রয়োজন হয়, স্বামী তার ভরণ পোষণ ঠিকমতো দিতে পারতেছে না, অন্য অন্য প্রয়োজনগুলো সে মানে কাটিয়ে উঠতে পারতেছে না, সেই ক্ষেত্রে স্ত্রী হয়তো সংসারের হাল ধরার জন্য বা বিশেষ প্রয়োজন থাকলে, বা যেখানে সে কাজ করতে যাবে, জব করবে, চাকরি করবে, সেখানে নিরাপত্তা আছে কিনা, শতভাগ যদি নিরাপত্তা থাকে এবং কোনো ফিতনা ফাসাদের সম্মুখীন না হয় এবং সেটা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ত্রী সে ইনকামের হালাল কোনো ইনকামের ব্যবস্থা সে করতে পারে। এই ক্ষেত্রে এটার হক একমাত্র স্ত্রীর সম্পদে স্ত্রীর হকদার বেশি। এখানে ওই স্বামীর কোনো হক নির্দিষ্টভাবে নেই। যদি স্ত্রী সে নিজের থেকে স্বামীর প্রতি মহব্বতের দৃষ্টি রেখে যে আমরা তো একই তো সংসারের মানুষ, অতএব তার প্রয়োজনে আমি খরচ করি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে ওই স্বামী কোনো ফোর্স করার কোনো অধিকার নেই, কোনো শক্তি বা জোর খাটানোর কোনো সুযোগ নেই যে ইনকামের টাকা করবে, টাকা যা পাবে মাস শেষে নিয়ে যাবে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে মন চাইলে স্ত্রী ইনকামের রাস্তা সে অবলম্বন করতে পারবে না। এখানে স্বামীর সাথে বোঝাপড়া পর্যালোচনা করে, প্রথমত তার এটার প্রয়োজন আছে কিনা, দ্বিতীয়ত প্রয়োজন থাকলে এই চাকরি বাকরি করার বা ইনকাম করার কোনো ফিতনামুক্ত কোনো ব্যবস্থা আছে কিনা, তাহলেই কেবলমাত্র সে ইনকামের দিকে আগে বাড়তে পারে। প্রয়োজন নেই কিংবা প্রয়োজন আছে কিন্তু যেখানে সে জব করবে সেখানে ফিতনা ফাসাদ আছে, পর্দা পর্দা লঙ্ঘন হবে, অন্য অন্য ফিতনা তৈরি হবে, সেই ক্ষেত্রে তো ইসলাম বলে অকারনা ফি বুয়ুতিকুন্না,
নারীদেরকে বলা হয়েছে তোমরা ঘরেই থাকো, প্রয়োজন না থাকলে বাইরে যাও না, প্রয়োজন হলে তুমি বাইরে যাও, কিন্তু এই পর্দার সাথে, ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে থেকে, অর্থাৎ অন্য অন্য ফিতনা ফাসাদ মুক্ত অবস্থায়। যদি শর্তগুলো সব ঠিক থাকে, অর্থাৎ প্রয়োজনও আছে এবং যেখানে জব করবে সেখানে কোনো ফিতনা ফাসাদ নেই, সেই ক্ষেত্রে যা ইনকাম হবে এটা স্ত্রীর সম্পদে, স্ত্রীর ইনকামে স্ত্রীর একমাত্র অধিকার, স্বামীর কোনো অধিকার নাই। তবে এখানে নৈতিক জিম্মাদারি হলো, এখানে এই যে এখানে কিছু বিষয় আছে, এই সব জায়গায় মাসলা মাসাইল, ওই যে আপনার হালাল মানে জায়েজ না জায়েজের মধ্যে সীমাবদ্ধ না থাকা, বরং সে কোনটা উত্তম, ফতোয়ার উপর দিয়ে সংসার চলে না, এটা কথা মনে রাখতে হবে যে ফতোয়ার উপর সংসার চলবে না, সংসার চলবে হচ্ছে আখলাকের উপর, চরিত্রের উপর, যে কোনটা ভালো কোনটা উত্তম, আমাদের সংসারের জন্য কোনটা বেশি ভালো। একজন বন্ধু আর একজন বান্ধবী, একজন বন্ধু, দুজন বন্ধু মানুষ, এই বন্ধু বন্ধুর প্রতি খেয়াল রাখবে। এখানে যদি একদম কাটায় কাটায় চলতে চায়, বন্ধুত্ব ঠিক থাকবে না। অতএব স্বামীকেও মনে রাখতে হবে, স্ত্রীকেও মনে রাখতে হবে যে আমাদের সংসারে গাড়ি চলবে কিভাবে, উভয়ের মেহনতে, উভয়ের সহযোগিতা। এখানে প্রত্যেকেই যার যার অবস্থানে অনড় থাকবে না, প্রত্যেকে যার যার অবস্থানে একটু পিছনে আসবে, স্বামীও স্ত্রীও। তাহলে দেখবেন ইনশাল্লাহ এই সংসারের যে গাড়ির চাকা সুন্দরভাবে চলবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।